নমস্কার, শুভ সন্ধ্যা and welcome to লাখ টাকার লক্ষ্মী লাভ season 2 co-presented by Catch Masale. দারুণ চারজন মা লক্ষ্মীর সঙ্গে আলাপ করাবো আজ। আমি নিজেই আলাপ করার জন্য প্রচন্ড উৎসুক। ডেকে নি তাদের, প্লিজ ওয়েলকাম। ছোট করে একটু আলাপ করি সবার সঙ্গে। ঝুমা, নমস্কার। নমস্কার দিদি, আমি তারাপীঠ থেকে এসেছি। আমার নাম ঝুমা মণ্ডল, আটলা গ্রাম থেকে। তারাপীঠ, বীরভূম। হ্যাঁ। কোন গ্রাম? আটলা গ্রাম। আটলা গ্রাম, বামাখ্যাপার। হ্যাঁ, বামাখ্যাপা বাড়ি ওখানে। হ্যাঁ। আচ্ছা, বিখ্যাত লোকের বাড়ি, বিখ্যাত গ্রাম। হ্যাঁ, তুমিও পুজো আচ্ছা নিয়ে থাকো না? হ্যাঁ, ওই যে সবাই জন্য তারা মায়ের প্রসাদ নিয়ে এসেছি। ভোরবেলা 4টার সময় পূজা দিয়ে নিয়ে এসেছি। হ্যাঁ, ভোর 4টায় প্রথম পুজো হয়েছে। হাউ নাইস, থ্যাংক ইউ। কি করো তুমি ঝুমা? আমার খাবারের দোকান আছে তারাপীঠে। কি খাবার? অর্ডারে রান্না করে দিই। আর আমার দোকানে আলু ভাজা, তরকা, রুটি, বিভিন্ন রকম খাবার, ডিমের কারি, চিকেন বানানো রেডি থাকে। ওটা পার্সেল বিক্রি করি। আর কাস্টমার আমাকে মাংস কিনে দেয়, আমি বানিয়ে পার্সেল করে কোটোতে দিয়ে দিই। ভাত, ডাল, যে যেটা খেতে চাই, মানে পছন্দ মতো সবজি। ও, তোমায় কাঁচামাল দিয়ে দিলে তুমি রান্না করে রান্নাটা আবার পাঠিয়ে দাও। বাহ, এবং স্টলও আছে তোমার। নাইস, গুড। থানার সামনে রেলের টিকিট ঘরে লাগাই ফুটপাত। কোন থানা? তারাপীঠে থানা। তারাপীঠ থানার সামনে রেলের টিকিটে লাগাই একবারে ফুটপাতের দোকান। আচ্ছা, ওকে, গুড। চুমকির কাছে আসি। নমস্কার সুজিতা দি, চুমকি। আমি দক্ষিণ 24 পরগনা বারুইপুর থেকে এসেছি। আমার গ্রামের নাম দক্ষিণ কল্যাণপুর, বংশীবরতলা বাইপাসের আর একটু ভিতর সাইডে বাড়ি। ওকে, কি করো তুমি চুমকি? আমি বছর 5 হলো সেলফ হেল্প গ্রুপ করি। সেখান থেকে আমি টাকা নিই, 2 লাখ টাকার মতন নিয়ে আমি ব্যবসার কাজে লাগাই। আর এবার নিজের পার্সোনাল কিছু, মানে যদি ইচ্ছা হয় এটা ওটা করতে কোনো কিছু, সেগুলো করি। আমার ছেলেমেয়েদের একটু ভালো স্কুলে পড়াই, সেখানেও খরচাটা করতে হয়। কোন স্কুলে পড়ে? ছেলে ওই ইস্পার নার্সিংহোমের ওখানে সিটি পাবলিকে পড়ে, ক্লাস 8-এ। আর মেয়ে ফিউচারে তার হসপিটাল ম্যানেজমেন্টে ভর্তি করা, সেকেন্ড ইয়ার পড়ছে এবারে। নাইস। তুমি কি করো সেটা জানবো, তোমার কাছে আসবো, আবার একটু ডিটেলে গল্প করবো। অঞ্জনা, নমস্কার সুদীপ্তা দি, আমি হুগলি, আমার নাম অঞ্জনা দাস। আমি হুগলি জেলা কুন্তিঘাট থেকে এসেছি। আমাদের বাড়িতে এই লাড্ডু, আমেত্তি, খাজা গজা এগুলো আমরা তৈরি করি। লাড্ডু, অমৃতি, খাজা, গজা। হ্যাঁ, আপনার জন্য নিয়ে এসেছি। তুমি নিজে হাতে বানাও? হ্যাঁ। ওয়াও, বাহ। আসছি, টেস্ট করব তোমার মিষ্টি। ঠিক আছে। আচ্ছা, অপর্ণার কাছে আসি। নমস্কার সুদীপ্তা দি, আমি অপর্ণা পাঁজা। আমি তমলুক, পূর্ব মেদিনীপুর থেকে এসেছি। আচ্ছা। আর আমি এই যে বাচ্চাদের সোয়েটার, বাচ্চাদের সোয়েটার বানাই। শীতের পোশাক হ্যাঁ, বানাও? শীতের পোশাক। ওকে, মানে বিক্রিও করো বানিয়ে? না, আমি নাকি অর্ডার নিয়ে বানাও? হ্যাঁ হ্যাঁ, অর্ডার নিয়ে বানাই। মানে মা বাবারা যেরকম অর্ডার দেন এই বাচ্চার জন্য এরকম সেরকম? না, আমি ম্যাডামের কাছে শিখেছি, ওখান থেকে কাজ উল নিয়ে এসে বাড়িতে মেশিনে বুনি। ওকে, করে আবার ওই মালগুলো নিয়ে বিক্রি করেন? হ্যাঁ, উনি বিক্রি করেন। বাহ, চারজনেই বেশ কর্মঠ মা লক্ষ্মী। গুড টু সি ইউ। তোমরা শোটা দেখো? রোজ দেখি। রোজ দেখো? ফার্স্ট রাউন্ডের কোন খেলাটা ভালো লাগে ঝুমা? টাকার খনি। টাকার খনি ভালো লাগে। আচ্ছা, চুমকি? আমার তো একদম ভীষণ ভালো লাগে। কারণ বাড়িতে তো সবসময় রান্না করতে খুন্তি নিয়ে, তাহলে ওটাতেই আমার বেটার। টাকা উঠুক বা না উঠুক, ওটা স্পেশালিস্ট। তাহলে তোমার কি পছন্দ? টাকার খনি। তোমারও টাকার খনি পছন্দ? অপর্ণা? আমার সব খনি থেকে টাকা তুলবে বলে রেডি হয়ে আছে। আমার সারাদিন তো খুন্তি নাড়তেই হয়, মানে মিষ্টি দিনে তো খুন্তি নাড়তেই হয়। এবার দেখবো খুন্তি কেমন নাড়ো। চারজনকে নিয়ে আজকে খেলবো ফার্স্ট রাউন্ডের খেলা টাকার খনি। ঝুমা প্রথম খেলবে। তার আগে ঝুমার ভিডিও আছে একটা, সেটা একটু দেখি। ওর স্টলের ছবি আছে, ভিডিও আছে, দেখি। কি নাম তোমার দোকানের? ঝুমা বৌদির রান্নাঘর। ঝুমা বৌদির রান্নাঘর। ঝুমা বৌদির আছে। বিহার থেকে লোক আছে তো, বাংলা হিন্দি দুটোই ইয়ে করা আছে, ওরা বাংলা বুঝতে পারে না। ঝুমা বৌদি হিবি মাংস কষছে, সঙ্গে আরো 2 বৌদি আছে তো, ওরা রুটি বানায়। হ্যাঁ, আমার কাছে কাজ করে। নাইস। তো তুমি যদি আজকে 1 লাখ টাকা যেত ঝুমা, কি করবে? ফুটপাতের দোকানে তো ভরসা নাই। এখান থেকে টাকা জিতলে আমি একটা স্টলে সালামি লাগে, তবে স্টল ভাড়া দেয়। আচ্ছা, আমি মাসের টাকাটা দোকান চালিয়ে দিতে পারবো, কিন্তু এই সালামির টাকাটা একবারে দিতে পারবো না। টাকা? হ্যাঁ, কত টাকা নেয়? কেউ 1.5 লাখ, কেউ 1 লাখ, মানে যাদের যেমন মানে পজিশন জায়গার।
রাস্তার উপরে জায়গা হলে বেশি নিবে, একটু ভিতরে হলে পজিশন হিসাবে। তোমার বাড়িতে তুমি একাই রোজ গেলে? আমার স্বামী স্ত্রীর দোকানে দুজনেই করো। আমার স্বামী আগে রাজমিস্ত্রি কাজ করতো, 60 টাকা করে দিত, তখন তো চলতো না। ওই রাজমিস্ত্রি কাজে কষ্ট বেশি, আমার দোকানে স্বামী স্ত্রী দুজনে কাজ করলে সুবিধা হয় আমাদের। আর ভারী ভারী গ্যাসের ট্যাঙ্কি এগুলো তোলা তো সম্ভব না। স্বামী রান্না করেন? হ্যাঁ, স্বামী সব রান্না জানে। দারুণ কিন্তু, মানে দুজনেই। বাহ। আর কে আছে বাড়িতে? আমার 2 মেয়ে, ওই যে এখানে এসছে 2 মেয়ে। ও হাই, ওকে। ওরা কি করে? বড় মেয়ে পড়াশোনা করে কলেজে মালদাতে, ছোট মেয়েও পড়ে। একাই দোকানে রাখা সম্ভব না মেয়েকে, ওই সারাদিন দোকানে থাকি। ছোট মেয়ের ওই জন্য বিয়ে দিয়ে দিয়েছি। বাড়িতে থাকা রিক্স আছে, মেয়েকে রেখে বাড়িতে একা রেখে দেবো, বাড়িতে কেউ নাই। এবার বাড়িতে একা আমি সকাল 8টায় যাবো, রাত 1টা 1:30 2টো বেজে যায় কোনো দিন ভিড় বাজার থাকলে। এবার মেয়ে একাই বড় হয়েছে, বাড়িতে থাকা রিক্স, এখন চারিদিকে ভয়ে বিয়ে দিয়ে দিয়েছি। ভয়ে বিয়ে দিয়ে দিলে? তো তোমার ওর শ্বশুর বাড়িতে কে কে আছে? শ্বশুর বাড়িতে শ্বশুর শাশুড়ি, ওরা মেয়ের মতো খুব ভালোবাসে, ওরা পছন্দ করে বিয়ে করে। হ্যাঁ, ওরা বলেছে 1 টাকা কয়েন দিয়ে আপনার মেয়েকে দেন, মেয়েকে পছন্দ হয়েছে, ওই এতেই দিয়ে দিয়েছি যাতে আমার মেয়ে ভালো থাকে। তারাপীঠেই দিয়েছি, সবসময় দেখতে পাই। আর ওর বর কি করে? ও ডেকোরেশনের ব্যবসা আছে। আচ্ছা, তো শ্বশুর বাড়িতে আর ভয় লাগে না? না, ওখানে ভরা সংসার, শাশুড়ি শ্বশুর ননদ বাড়িতে, ওদের পড়াশোনা? বাংলা অনার্স পড়ছি। বাংলা অনার্স পড়ছো, ওকে। আর বড় মেয়ে মালদাতে পড়াশোনা করে, দিদার কাছে, ওখানে মালদা। কি পড়ে? আমি হিস্ট্রি নিয়ে বিএ অনার্স করছি। বাহ, সেকেন্ড ইয়ার কমপ্লিট হয়েছে। পড়াশোনাটা বন্ধ করো না কেউ, পড়াশোনা যাই করো। ভয় বিয়ে করে ফেলেছো, বেশ করেছো, কিন্তু না, বিয়ে করে ফেলিনি, আমি দিয়েছি। বিয়ে দিয়েছো, দিয়ে দিলে। বুঝেছি। তো তুমি 1 লাখ টাকা পেলে তোমার ফুড স্টলটাকে পার্মানেন্ট করবে, তার জন্য সালামির ব্যবস্থা হয়ে যাবে এই টাকা থেকে, তাই তো? নাইস। চলো এবার খুন্তি নাড়াও, ফার্স্ট রাউন্ডের খেলা। হ্যাঁ, চলে এসো। এইটা তুমি পুজো দিয়ে এনেছো বললে? ভোর 4টার সময় পুজো দিয়ে নিয়েছি। আচ্ছা, এটা কার নামে পুজো দিয়েছো? আমার লক্ষ্মীর নামে। হ্যাঁ, প্রত্যেকের। আচ্ছা, তো আমি এটা সবাইকে ভাগ করে দেবো? হ্যাঁ, সবাইকে দিবেন। আচ্ছা, থ্যাংক ইউ। প্রসাদ তো একা হয় না, সবাই সবার হয়, এক্স্যাক্টলি। তোমার 1 মিনিট সময় শুরু এখন। গুড, হচ্ছে। নিচে খুন্তি চালাও। তাড়াতাড়ি উপরে। না, নিচে ভালো করে খুন্তি। হয়নি। টেনে নাও সামনের দিকে। হ্যাঁ, ওদিকে চলে গেছে, টানো টেনে নাও। ঝুমা বৌদি যা খুন্তি চালাচ্ছে, ঝুমা বৌদি রান্নাঘরে আর লোক আসবে না। হবে তোলার সময়। কি কাণ্ড! ঝটকা মারো, ঝটকা মেরে তোলো। এই যা, সব পড়ে গেল। তোলার সময় তাড়াতাড়ি করো, এক ঝটকা। হ্যাঁ, ওভাবে তোলো। নিজে ঝটকা দিয়ে তাড়াতাড়ি তোলো। পাঁচশো, 700, 90, 1610, 1610 ঝুমার স্কোর। এবার বাকিদের সঙ্গে আরো ভালো করে একটু আলাপ করব, খেলবো, তবে তার আগে নেব একটা ব্রেক। ওয়েলকাম ব্যাক টু লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2। এবার চুমকির কাছে আসবো। চুমকি, কি কাজ করো? আমি ম্যাম ওই এখন ছোট একটা ব্যবসা করি। 500 টাকা নিয়ে লক্ষ্মীর ভান্ডারে যে দিদি 500 করে টাকা দিতেন, সেই টাকা নিয়ে আমি ব্যবসায় নামি। আচ্ছা, আমি বললাম 500 টাকা দিয়ে কিছু করা যায় কি দেখবো। হঠাৎ আমার এরকম একটা মনে হলো, ঠিক করোনা পিরিয়ডের পরে। আমার হাজব্যান্ড বললেন, তোমার এসব কিছু করার দরকার নেই, বেকার পারবে না, ঝামেলায় যেতে হবে না। আমি বলি না, আমি জীবনে চাকরিটা হয়তো করতে পারিনি, কিন্তু কিছু করতে পারবো কি না দেখবো, কারণ আমার হাত পা সব তো যখন ভালো, আমি চেষ্টা করতে অসুবিধা কোথায়। ঠিক। তা বলে আমি 500 টাকা নিয়ে প্রথম ব্যবসায় নামি, ধূপের ব্যবসা। আমার এই সেলফ হেল্প গ্রুপ একজন করে, ওর কাছ থেকে জেনে নিয়ে 3 মাস এই 300 টাকার
2 মাসের মধ্যে বিক্রি করেছিলাম। বাহ। আর 200 টাকার ধূপ আর বেচতে পারিনি। আমি বলি না, আমি হাল ছাড়বো না। এবার তো ওই 200 টাকা নিয়ে তো আর লোকের বাড়ি যাওয়া যাবে না। আবার তার সঙ্গে 500-700 টাকা ধূপ কিনে নিয়ে আমি বিজনেসটা ফের করি। আচ্ছা। করতে করতে বেশ বছর 1.5 গেছে। এবার একদিনকে আমি ঘুম থেকে স্বপ্ন দেখছি যে আমি যেন 4 চাকা কিনেছি। আমার হাজব্যান্ডকে আমি আনন্দে ওপর থেকে নামতে নামতে বলছি, দোতলা থেকে বলছি, তুমি কোথায় আছো? বলছে কেন? আরে আমি একটা স্বপ্ন দেখেছি আমি 4 চাকা কিনেছি, কিন্তু গাড়িটার মধ্যে যখন চালাচ্ছি এবারে ট্রাফিক পুলিশে বলছে স্যার একটু ঠেলে দেবেন। ট্রাফিক পুলিশ বলছেন আপনি গাড়ি চালাতে পারেন না, নিয়ে বেরিয়েছেন, আপনি কী ধরনের মানুষ? আমার তখন খুব কীরকম একটা প্রেস্টিজি লাগলো। আমি গাড়ি আমি কিনতে পারবো না, না চালাতে পারবো না। তখন মনের জোরটা আরও ট্রাই একবার করব। তা দিদি এখন আমার দোকান নেই, কিন্তু 10,000 টাকার মাল আমার ট্রানজাকশান হয় প্রত্যেক মাসে। এমনকি আমার হাজব্যান্ড বলে যে সংসারে কিন্তু কোনো কিছু অসুবিধা যেন না হয়। ছেলে মেয়েদের আমার স্কুল থেকে আনা নেওয়া এগুলো সাইকেলিং করে আমি স্কুল থেকে আনি, কারণ বাসে আমার নামিয়ে দেয় ছেলেকে মিনিট 20 দূরে বাড়ি থেকে। এবার হাজব্যান্ড তো স্কুলে চলে যায়, ওই টাইমে তো আর হাজব্যান্ড স্কুলে পড়েন না? স্কুলের টিচার, প্রাইমারি টিচার। আচ্ছা। আমি এবারে ওরা বেরিয়ে গেলে 11টার সময় সেই ফাঁক টাইম পাই, সেই ফাঁক টাইমে হোম ডেলিভারিগুলো সেরে নিই। এরম করতে করতে এখন 10,000 টাকা ট্রানজাকশন করি। বাহ, সুপার। আর তোমার স্বনির্ভর গোষ্ঠী? হ্যাঁ, ওখান থেকে তো লোন নিই, 10 লাখ টাকা লোন চলছে ম্যাম। হ্যাঁ, 8 লাখ টাকা শোধ হয়ে গেছে। আমি ওই দলের প্রেসিডেন্ট। আচ্ছা। আমার দলের নাম দক্ষিণ কল্যাণপুর বধূবরণ স্বনির্ভর গোষ্ঠী। করোনা পিরিয়ডের সময়। হ্যাঁ ম্যাম, এটা মহিলাদের দ্বারা পরিচালিত এই প্রতিষ্ঠানটি থেকে বাড়ির নিত্য প্রয়োজনীয় পূজার সামগ্রী এছাড়াও ন্যাপকিন ও সংসারের খুঁটিনাটি জিনিস অর্ডার করলে আপনি সেটি বাড়িতে বসে হাতের কাছে পেয়ে যাবেন। আপনার প্রয়োজনীয় সামগ্রী পেতে উপরের দেওয়া নম্বরে কল করুন। ক্ষুদ্র ব্যবসার মাধ্যমে মহিলাদের স্বনির্ভরতার এই লড়াইয়ে আপনার সহযোগিতা একান্ত কাম্য। এই প্রতিষ্ঠানে কাজ করতে আগ্রহী পুরুষ ও মহিলা সত্বর যোগাযোগ করুন। বাহ, এটা কি তোমার গোডাউন? আমার এটা দোকান ঘর না, এমনি এরকমই গোডাউন মতো। দোকানে বসার টাইম তো আমার নেই ম্যাম। হ্যাঁ, এখানে তুমি সব স্টোর করো। হ্যাঁ, তারপরে সেখান থেকে লোকের বাড়িতে গিয়ে শুধু যে আমি এই জিনিস করি তা না, পুজোর সময় কোল্ড ড্রিঙ্কস তুলি। পাড়ায় যেহেতু কোনো দোকান নেই, তাহলে আমার কোল্ড ড্রিঙ্কসটা দূরে যাবে কেন? লোক আমি একই দামে যদি দিই। সাইকেল নিয়ে ব্যাগে করে তুমি বাড়ি পৌঁছে দাও। বাহ, কোল্ড ড্রিঙ্কও আছে। তারপরে বেড কভারও রাখি পুজোর সময় আমার যেটাতে দেখবো লাভ, আমার বেশি টাকা ইনভেস্ট করতে হবে না। ওকে, পুজোতে ভাইফোঁটায় গিফট তো করতেই হয়, তাহলে আমার ওই সময় বেড কভারটা তুলে ওই সময়তেই বিক্রি হবে। ওকে, সারা বছর পরে থাকবে তো। তুমি কি সেলাইও করো? হ্যাঁ, পুজোর সময় 2,000 টাকা সেলাই করে নি। ফিটিংস করে দেওয়া, কুর্তি কেটে দেওয়া, এগুলো সব আমি সব জানি। হ্যাঁ, এই তো মানে দশভুজা। হ্যাঁ, আমার একটা জায়গা কেনার ইচ্ছা আছে খুব। 2 লাখ টাকার ওই জন্য লোন নিয়ে এগুলো করি। তাই 1 লাখ টাকা পেলে আমার ব্যাংক থেকে অতটা টাকা তাহলে লোনটা নিতে হয় না, সেই তো আমার ইন্টারেস্ট আনতে হয়। তাহলে খানিকটা কাজে ঢুকলো। আর আমার হাজব্যান্ড আমাকে বলেছেন যে তুমি এত এসব কিছু করো, নিজে হাতে ইনকাম করে একটু ভালো কিছু কাজ করতে পারো না? এগুলো খারাপ না, আমাকে বললাম ভালো কাজ বলতে তুমি কি বোঝাও? বললো দেখো না, আমি মানুষজন যখন আসে আমি যতটা পারি হেল্প করি টাকা পয়সা দিয়ে। আমি বললাম ঠিক আছে, আমি যদি ভগবান দিন দেন আমি করব। লাখ টাকা পেলে আমি 20,000 টাকা রেখে দেবো। যেসব মানুষদের প্রকৃত প্রয়োজন তাদেরকে নিজে আমি বাড়িতে গিয়ে দিয়ে আসবো। ওকে, নাইস। ঠাকুরের ড্রেসও বিক্রি করো? হ্যাঁ, এরকম অর্ডার করে দেয়। এগুলো সব হাতে তৈরি করা, এই কুরুশে বোনা, তোমার সব এনেছি। তোমারই এগুলো? হ্যাঁ ম্যাম, এরকম জিনিস ওই মেলাতে যে স্বনির্ভর যে মেলাগুলো হয়, সবলা মলা মেলা, এগুলো আমার হাতের কাজ। সুতো তুলে কাজ করা, এগুলো অর্ডার পেলে আমি করে দিই। সুতো তুলে কাজ করা ম্যাম, এগুলো দেখুন। এই যে সুতো উঠে মাছের কাটা সেলাই তুলে এগুলো কাজ করা। বাহ, আর কিছু করার বাকি রইল কি? সবই তো করে বলছে। তোমার বাড়ি থেকে কে এসছে আজকে? আমার ভাই এসছে। ভাই কোথায়? ও আচ্ছা, ভাই তো হেসেই কুটোকুটি খাচ্ছে অনেকক্ষণ থেকে দেখছি। হ্যাঁ, শি ইজ আ সুপার ওম্যান তো। হ্যাঁ, ভাই আমার ভাইও বলছে যে আমার সাহস হতো না, আমি চন্দননগরে একা ঠাকুর দেখে এসেছি। হ্যাঁ, আমার হাজব্যান্ডও বলে আমি যাবো না, মেয়ে ছেলেরা কেউ যেতে চায় না। তাহলে আমার যাওয়ার যে ইচ্ছাটা, তা বলে আমি যাওয়া হবে না? আমি একাই চলে গেলাম, গিয়ে ঠাকুর দেখে চলে এলে। কিন্তু একা দিদি ভালো লাগে না। আমাকে খবর দেবে তো, আমি যাব তোমার সঙ্গে।
ঠিক আছে, সো এই হলো তোমার প্ল্যান। 1 লাখ টাকা জিতলে লোনটা আর ব্যাংক থেকে নিতে হবে না, ওটাই তুমি কাজে লাগাবে। সুপার। পাড়ার লোকেরা যদি বলে যে তুই লাখ টাকা লক্ষ্মী ভাই পেয়েছিস, হ্যাঁ, আমাদের রান্না করে খাওয়া না ওই ঠাকুর দেওয়ার ব্যাপার থাকে বা কিছু, সেটা আমি খুশি হয়েই দেবো কিছু টাকা। এবার আজকে আরো ভালো করে খুন্তি চালাতে হবে। চলে এসো, ফার্স্ট রাউন্ডটা খেলি। চুমকি 1 মিনিট সময় শুরু এখন। আগে এক জায়গায় সবগুলো জোগাড় করো, সব জড়ো করো এক জায়গায় করে খুন্তির উপর ওয়েট এলে তারপরেই তুলবে। তোকে নিয়ে ঘুরতে যাবো 100 বৃন্দাবন, আমি আর অন্য কিছু। খুন্তিতে ওয়েট ফিল করলে তারপরেই তুলবে। হ্যাঁ, সব ঢুকে যাচ্ছে নিচের দিকে। ওঠেনি ওঠেনি ওঠেনি। তোকা হয়ে যাবি একলা জীবনে, কারো আর শুনবি না। চলো উঠেছে, আর একটু বেশি উঠবে। ঠিক আছে, ঘুরতে যাবো 100 বৃন্দাবন, আমি আর অন্য কিছুর মুডে নেই। এক জায়গায় করো, তোলো তুলতে থাকো। নিচের সামনের দিক থেকে ঢুকছে না। অন্য কিছুর মুডে নেই এখন। হচ্ছে না। টাকার তলায় খুন্তিটা ঢোকাও। ফিল করো না কাঠের ওখান দিয়ে। হচ্ছে না দিদি। ঢোকাও। ফিল করো। না, হচ্ছে না। ও 500, 600, 50, 70, 90, 710। 710 চুমকির স্কোর ফার্স্ট রাউন্ড। এবার অঞ্জনার কাছে আসি। নমস্কার দিদি। নমস্কার। তোমার মিষ্টির ব্যবসা কতদিনের অঞ্জনা? এই 16 বছর 17 বছর হবে। তোমার 16-17 তোমার বছর। স্বামীর একসঙ্গেই এই কাজটা? মানে যখন আমার বিয়ে হয়েছে তখন লোকের দোকানে কাজ করতো। আচ্ছা, এখনো লোকের দোকানে নামি না এখনো লোকের দোকানেই কাজ করে, তার ফাঁকেও বাড়িতে সেটা বানায়। তার সঙ্গে আমি দোকান বলতে কোন দোকানে? মানে লোকের দোকানেই কাজ করে, মিষ্টির দোকানে। হ্যাঁ, ওকে। আর বাড়িতে এসে এটা বানায়, বানিয়ে দিয়েছি, আবার দোকানে চলে যায়। এটা কোথায় দেয়? দোকানে দেয়, মানে আমার দোকানে বাঁশবেরিয়া, ব্যান্ডেল ট্যান্ডেল, টিভি নিয়ে এসব দিকে যায়। আচ্ছা, দোকানে সাপ্লাই দেয়। হ্যাঁ, দিয়ে তারপর উনি আবার যে দোকানে কাজ করেন সেখানে সেই দোকানে চলে যায়। ওকে। আর বাদ বাকি যেটা থাকে সেটা বাড়িতে আমি গুছিয়ে করে রেখে দিই। তুমি মিষ্টি বানানো কোথা থেকে শিখলে? আমি বিয়ের পরে এসে স্বামীর কাছে দিয়ে শিখেছি। ও, তোমার স্বামী এসছেন? হ্যাঁ, ওই যে মেয়ে এসছে। নমস্কার। ওকে, ওর নাম কি তোমার মেয়ের? আমার মেয়ে এসছে যে অঙ্কিতা দাস। অঙ্কিতা, হাই। তুমি কোন ক্লাসে পড়ো? 5-এ। অনেক বড় হয়ে গেছে। আচ্ছা, একটা ছেলে একটা মেয়ে দিদি আমার। ছেলে কোথায়? ছেলে আসেনি। ও, ছেলে কলেজে পড়ে। আচ্ছা, তো অঙ্কিতা এই শোটা দেখো? হ্যাঁ। ও, আর কে এসছে? আমার জায়ের মেয়ে এসছে। জায়ের মেয়ে কোথায়? ওই তো পড়ে। নমস্কার। নাইস। দেখি তোমার মিষ্টি কি এনেছো? এগুলো হচ্ছে লাড্ডু। হ্যাঁ, রাইট। আর গণেশ পুজোর সময় এরকম বড় বড় লাড্ডু গণেশের। আর ওইটা হচ্ছে অমৃতি। এগুলো কি ছাঁচ আছে না এমনি বানাও? হাতে ডিজাইন করো। তো তোমার বর করেন ডিজাইন? বড় করে আমিও করি। বড়ই বেশিটা করে, যখন দোকানে চলে যায় ফাঁকে আমি করি। তো হাতে করার সবকটা এক রকমের বেশ ডিফিকাল্ট, কিন্তু আমি ভাবছিলাম ছাঁচে বানাও। না, কোনো সাজ হয় না এগুলো। বাহ, কত গুণী তোমরা। এটা হচ্ছে খাজা আর ওই যে গজা। উফ, গজা আমার ফেভারিট। আচ্ছা, রসগোল্লা। আচ্ছা, নরম। ওকে, গুড। তো মিষ্টি বানাতে ভালো লাগে? হ্যাঁ, তারপরে বানিয়ে খেতে ভালো লাগে না? আমি মিষ্টি বিয়ের আগেই আমি মিষ্টি একটু পছন্দ কম করতাম। তোমাকে দেখে বোঝা যায়। ওই জন্য আমার মিষ্টি, আমি প্রচুর মিষ্টি খাই। মিষ্টি আমি পছন্দ কম। আজকে 1 লাখ টাকা জিতলে কি করবে? আমাদের কি দিতে বলেন তো, মানে চিনি, তেল, মানে এগুলো আমরা অল্প অল্প করে কিনে নিয়ে আসি। এটা যদি কলকাতা দিয়ে আনতে পারি তাহলে একটু মানে অনেকটা দাম কম পাওয়া যায়। তাই না? ওইখান দিয়ে আনতে গেলে তো অনেক টাকারও দরকার। কলকাতা থেকে নিয়ে গেলে দাম কম পাওয়া যাবে? চিনিটা, তেলটা পাইকারি মার্কেট থেকে, বড় বাজার থেকে। হ্যাঁ, ওকে। আর আমাদের মানে অল্প অল্প নিয়ে করি তো, মানে সেরকম একটা করতে পারি না দিদি। মানে এরকম আমি একটা দল করি স্বনির্ভর, সেখানে টাকা নিয়ে করতে হয়, সেখানে আবার টাকা শোধ করে দিতে হয়। তারপর এই করে মানে চলতে, ছেলে মেয়ের পড়াশোনা, মানে লাস্টে বেশি দেখার অল্পই থেকে যায়। এই করেই চলতে হয়। তো এখানে এসছি, যদি কিছু হয় সেটা দিয়ে ব্যবসাটা বাড়াবো। নাইস। হ্যাঁ, সুতিপ্রাদি, আমি বলছি আমার বাংলার রসগোল্লা একটু খেয়ে দেখুন। গ্রামের রসগোল্লা। গ্রামের রসগোল্লা
বাংলার রসগোল্লা একটু টেস্ট করলে হবে তো? আচ্ছা, ওকে। এরপর টুনি আসবে, তোমার হাঁড়ি আর একটাও থাকবে না তোমার হাঁড়িতে, বুঝলে? আর আমি তো বলেছি অমৃতি আমার ফেভারিট, বললাম না গজা আমার ফেভারিট। তুমি দেখবে টুনি এসে ওইগুলোর ওপরই ঝাঁপাবে, ওকে আমি চিনি। বাংলার রসগোল্লা দাদা আপনি বানিয়েছেন নিজের হাতে? সারা রাত ধরে বানিয়েছে। ওয়াও, দাদা অপূর্ব। অপূর্ব খেতে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এটা আমি নিয়ে যাচ্ছি, থ্যাংক ইউ। বাকিটাও খাবো। তো তুমি 1 লাখ টাকা পেলে তোমার এই কাজেই, ব্যবসাতেই তুমি আরেকটু লাগাতে চাও, তার জন্য ভালো করে খেলতে হবে। আসুন ফার্স্ট রাউন্ডে খেলি। তোমার 1 মিনিট সময় শুরু এখন। তুমি আশেপাশে থাকলে, তুমি আশেপাশে থাকলে, বাঁদিকে তুলে বাঁদিকে ঝটকাটা মারবে। তুমি অল্প স্বল্প চাইলে আছে, সামনে অনেক টাকা আছে, নিচে দিয়ে খুন্তিটা ঢোকাও। এক ঝটকায় তোলো। হ্যাঁ, এই দিন যদি না থামে, রাত যদি না শেষ হয়, তুমি নিলছে কোন খামে, এক ঝটকা মারো। যাচ্ছি যেন তোমারই নেশায়, হায় হায়। না, সামনে দিয়ে খুশি খুশি থাকছি আর যাচ্ছি ভুলে আমি কে কোথায়। তুমি অল্প স্বল্প চাইলে আরো একটু বেশি থাকছি। টানো টানো ঝটকা মারো। গুড, এই তো হয়েছে। তোলো তোলো তোলো। তোলো তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। পড়ে গেল সব। ও, $500, 20, 30, 40, 50। ওয়াও, 4550। এবার অপর্ণার কাছে আসি। তুমি বাচ্চাদের জন্য সোয়েটার এসব বানাও বললে, মেশিনে বানাও? হ্যাঁ। কতদিন ধরে এটা করছো? 2016 থেকে। আগে কি করতে তার আগে? বিয়ের আগে করতাম। আচ্ছা। বিয়ের পর তারপরে কত বছর বন্ধ ছিল। হ্যাঁ। তারপরে আমার হাজবেন্ড মানে রোজগার কম ছিল বলে, ওই জন্য বলে আমি বাড়িতে বসে থাকবো কেন, একটা তো হাতের কাজ জানি, গিয়ে আবার ওটা শুরু করলাম। তো মেশিন তোমার ছিলই? ছিল না। ও, মেশিন ওই বিয়ের পরই, মানে যখন আবার কাজে ঢুকলাম তখন কিনলাম। ওকে। তখন কিনে বাড়িতে মানে ম্যামের কাছ থেকে মাল নিয়ে এসে বাড়িতে বানিয়ে আবার দিয়ে আসি। 9 বছর হলো এই কাজটা করছো। ওকে, নাইস। তোমার হাজবেন্ড কি করেন? বাইরে থাকে, ভেলোরে থাকেন। ও, সেখানে কি করেন? পেশেন্ট নিয়ে যায়। পেশেন্ট নিয়ে যায় মানে কারো কিছু মানে প্রবলেম এখানে দেখাতে পারছে না, ওই জন্য বাইরে নিয়ে চলে যায়। আচ্ছা, খুবই আনইউজুয়াল পেশা। ওটা আগে আমার শ্বশুর মশাই করতেন। আচ্ছা। শ্বশুর মশাই আজ 3 বছর হলো মারা গিয়েছেন। আমার শাশুড়ি মা এসছে। আচ্ছা, হ্যাঁ। উনি আগে এইটা করতেন, উনি বাইরে সবসময় থাকতেন, 40 বছর বাইরে থেকেছেন। ও, আমার যখন বিয়ে হয় আমি তখন এসে ভাড়া বাড়িতেই উঠি। আমার শাশুড়ি মা ওরা সবাই ভাড়া বাড়িতেই থাকতো। মানে দেশের বাড়িতে গন্ডগোল হয়ে আমার শ্বশুরমশাইকে বাইরে থেকে বের করে দেন। সেই থেকে আমরা ভাড়া বাড়িতেই থাকতাম, খুব কষ্টে মানে দিন চলতো। ওই জন্য শ্বশুরমশাই বাইরে চলে গেল। সেইটা করে উনি ওনার সংসারটা চালিয়েছেন। এখন তুমি এই সব করে তোমার সংসারে আরো একটু হেল্প করছো, উইচ ইজ ভেরি গুড। তুমি দিনে কটা সোয়েটার বুনতে পারো অপর্ণা? দিনে 3টে এরকম পারি। একদিনে 3টে গোটা সোয়েটার বাচ্চাদের? হ্যাঁ। আচ্ছা। কারণ ছেলে তো তাকে তো বাচ্চাকে স্কুলে দিতে যেতে হয়, আনতে হয়, তার টিউশন পড়া সব কিছুই করতে হয়, করে তারপরে
এটা করতে করতে আমার সিঁড়ের খুব যন্ত্রণা হতো। এই মেশিনে কাজ করে হ্যাঁ মেশিনে এই যে নিয়ে সবসময় এরকম করতে হতো না, এই হাত নিয়ে সিট দাঁড়া নিয়ে খুব যন্ত্রণা হতো। মানে এমন প্রবলেম হয়েছিল কিছুদিন কাজ বন্ধ রাখছিলাম, বিছানাতে মাথা রাখতে পারতাম না, এরকম হয়েছিল। এখন সুস্থ আছে? হ্যাঁ এখন গরমের সিজনটা তো একটু কম হতো, এই শীতের সিজনে এবার এখন বেশি তোমার চাপ বাড়ছে কাজে। একটা সোয়েটারে কত টাকা তোমাকে দেয়, মানে মজুরি হিসেবে? সব ফিটিংস করলে 50 টাকা পার সোয়েটার অনলি? বেশি দেয় না। তুমি যদি আজকে 1 লাখ টাকা যেত অপর্ণা, তোমার কি প্ল্যান? আমি তো বাচ্চাদের বেবি ফ্রক বানাই, এবার বড় মেশিন কিনলে ওতে চাদর মাফলার এগুলো বানানো যায়। ওকে, ওটা কেনার ইচ্ছা আছে। আর আর যেহেতু ম্যাডামের কাছ থেকে মাল নিয়ে এসে করি, ওটা নিজে কিছু উল তুলে ওটা করব। আর আমি তো এখানে দেখেছি যে অনেক মেয়েরা এসে সবাইকে কাজ দিচ্ছে, হচ্ছে এখানে জিতে গিয়ে আমি কাজটা যদি করি, আমিও কিছু মেয়েকে কাজে রাখবো। বাহ, নাইস, ভেরি গুড। চলো ফার্স্ট রাউন্ডটা খেলি, এসো। এক মিনিট সময় শুরু এখন। বলছি তোমার দিব্যি গেলে আমি বড় শান্ত ছেলে। ওঠেনি হ্যাঁ, এবার নিচে ঢোকাও, খুন্তি নিচে ঢোকাও। না, দূরে সরে গেল, ভালো করে ঢোকাও। হয়নি টানো কাছে জমা করো আগে। আমি বড় শান্ত ছেলে, দেখছি ঢোকাও, এক ঝটকা মারো। হ্যাঁ, গুড। রেশম খেলে উড়ে গেছি ইশকেতে, আছি বড় ঢোকাও, আগে ঢোকাও। খালি বিলিমিশ সোজা এবার তোলো মিষ্ট সে রাগারাগি কম করে মনটা হচ্ছে নিচে ঢোকাও আগে। ঝটকা মারো, গুড। আসুন কেন বাসুন, ওখানে নেই টাকা, আরেকটু এক জায়গায় ওই সামনের কাছে আছে। নাও না, দূরে চলে গেল টাকা। টানো তোমার দিকে, রাইট। এবার নিচে আরেকটু নিচে। তোলো। হ্যাঁ, আরো তোলো 500, 600, 3600, 10, 20, 3620। প্রথম রাউন্ডে শেষে কে কোথায় আছে একবার বলে দিই। এবার খেলবো গানের রাউন্ড, গানে লক্ষ্মীলা। আয় রে বোঝায় হাড়ি মন্ডা মিঠাই কাড়ি যায়। মিহি দানা পুলি পিঠে দিবে গজা মিঠে আছে যত সেরা মিষ্টি আছে, দেখো এলো বৃষ্টি ওরে। সব মিষ্টি তোকে খাওয়াতে দেব, তোকে আগে আইডেন্টিফাই করতে হবে, চিনতে হবে কোনটা এর মধ্যে খাজা আর কোনটা এর মধ্যে গজা। যদি বলতে পারিস, যেটা ভালো খেতে সেটা গজা, আর যেটা খারাপ খেতে সেটা খাজা। আমি মিষ্টি মুখটা করি দিদি। আগে বল কোনটা খাজা কোনটা গজা। এইটা খাজা, এইটা গজা। বাবা, এই তো পরীক্ষা পাশ করেছে গো। এই তো তাহলে একটা খাজা আর একটা গজা তাহলে দেওয়া যায়। আরে বাবা, অন্যের দোকান থেকে খাই বলে কি আমি চিনি না? একটা কি একটা করে কি আমি সবটাই চাই। তবে দিদি, আমার খুব ভালো লাগছে আজকে শুধু খাদ্য না, আজকে সাথে বস্ত্রও এসেছে। তোর সাইজেরই ওগুলো, ঠিক জায়গায় গেছে। হ্যাঁ, ও বিনা পয়সায় পেলে ও রুমালেও নিজেকে ফিট করে নেবে। এটা আমি এবারে বড়দিনে পরবো, হ্যাঁ ক্রিসমাসে। হ্যাঁ, ওই জিন্স দিয়ে পরলে ভালো লাগবে না? হ্যাঁ, ক্রপ টপ। ওখান
থেকে একটা রুমাল টুমালও জোগাড় করে নিতে পারিস, সুন্দর আছে চুমকির কাছে। হ্যাঁ হ্যাঁ, কি সুন্দর। শুধু চুমকির স্বপ্নে পুলিশ আসে, এটা জানিয়ে দিলাম। তাতে আমার চুমকি দি, আমি আর আজকে কষ্ট করে কিছু বয়ে নিয়ে গেলাম না, তুমি একটু হোম ডেলিভারি করে দিও। দিদি তোমার জন্য আমি 26 ক্যারেটের গলার একটা চেন আর দুল এনেছি তোমার গিফটের জন্য। 26 ক্যারেট? সেটা আবার হয় নাকি? আমি পুজোর সময় তুলেছিলাম ওগুলো আমার কাস্টমারদের। শোনা, সেটা আমার ব্যাগে রয়েছে, সেটা আমার মতোই না বিষাক্ত কিছু একটা হবে। না, দামটা যেহেতু বাড়ছে সোনার, তাহলে আমার ক্যারেটটাও তো বাড়বে। হ্যাঁ, কোথায় আছে ও 26 ক্যারেটের গয়না? ইমিটেশন জুয়েলারি। দাও 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 দাও। এই একটা হার দাও। কি সুন্দর। দিদি তুমিও নাও, একটা এপিসোডে তুমি আর আমি ম্যাচিং করে পড়বো। হাউ নাইস। ওমা, এটা খুব সুন্দর, থ্যাংক ইউ।